সিঙ্গেল মানে বুঝেন না? হ্যাঁ, আমি সিঙ্গেল। এই হৃদয়ে শুধু আপনিই থাকবেন। সেটাও কথা ঠিক কথা কইছেন। গাইস, আমি একজন কলেজ ফ্রেন্ডের কাছ থেকে একটা আপুর নাম্বার নিছি। তাকে কল দিয়ে ইমপ্রেস করার চেষ্টা করব। নাও লেটস স্টার্ট দ্য ভিডিও। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। কি করেন? কিছু না। ও আচ্ছা। দুপুরে খাওয়া-দাওয়া হইছে? হ্যাঁ, হইছে। ও ভালো। আমি কেমন আছি জিজ্ঞেস করবেন না? এক না, আমি তো কারো সাহায্য জিজ্ঞেস করবো না। কেন? এমনি। ও এটা হয়তো আপনার স্টাইল, তাই হয়তো। হ্যাঁ। বলছি এটা হয়তো আপনার স্টাইল। হ্যালো? জি, বুঝিনি আবার কোন। বলছি এটা হয়তো আপনার স্টাইল, সেটা বলছি। যদি আপনি মনে করেন হয় আমার স্টাইল, তা মনে করেন আমার স্টাইল। ও আচ্ছা আপু। আচ্ছা আপু, আপনি কি সিঙ্গেল? মানে? সিঙ্গেল মানে বুঝেন না? হ্যাঁ, আমি সিঙ্গেল। ও মিঙ্গেল আচ্ছা। হোমো। হ্যাঁ? মিঙ্গেল হয়ে যাম। ও আমার সাথেই হবেন মেবি। না। কেন? আমার হৃদয়টা অনেক কেন আপনার সুন্দর। সাথে? আমার হৃদয়টা আচ্ছা, দেখার আপনার একটু তো সুযোগ করেন আপনি। মানুষ তো হুম, আপনি তো একজন আর হবেন। আপনি তো এমন আছে বিধাতা আমারও লিখে দিতে পারেন, তাই না? এই যে কলটা দিছি, আপনাকে ইমপ্রেস করব, তারপরে এই হৃদয়ে শুধু আপনিই থাকবেন। সেটাও কথা ঠিক কথা কইছেন। কিন্তু মিঙ্গেল আর মানুষ তো আছে মানুষ। কেন আমি কি মানুষ না? হ্যাঁ, আমরাও মানুষ। বাট আমি আমারও তো একটা হৃদয় দাঁড়াতে আছে, থেকে তাই না? গেলাম দূরে যাবো। আপনারও একটা হৃদয় আছে, না, আমারও একটা হৃদয় আছে। শোনেন, আমি দাঁড়িয়ে থেকে কিসের জন্য আমি দূরে যাব? কেন আমি কি দূরে? আমি তো সারাদিন আপনার হৃদয়েই থাকি। কই আমি তো দেখি না। কিভাবে দেখবেন? আপনি তো আমার হৃদয়ে থাকেন। এই, এ মেয়ে, ফালতু কথা বাদ দিয়া কেন? নাম্বার পাইছেন কি এখন? কেন এগুলো ফালতু কথা? একটা হৃদয় আরেকটা হৃদয়কে খুঁজতেছে। এটাই তো স্বাভাবিক। ইটস উহুম, নরমাল। আমি তো কোনো কিছু নরমাল দিই না, আমি তো সব দিই। সত্যি কথা বলতে বেশ কয়েকদিন ধরে আপনাকে এ ফলো করি, সাইরাস বাট আমার দিকে। আপনাকে অনেক ভালো লাগে। হ্যাঁ, সাইরাস কো। এই, এবার আইডো আমারে। হ্যাঁ আপু, জি বলেন। বাহিরের নয়েজটা ক্যান্সেল করে আমার সাথে একটু মনোযোগ দেন। আমি তো আপনার লাভার, বুঝেন না? উহুম, ভাই আমি মেসিং না। আসলে সত্যি সত্যি আমি বলে করা লাগবে না। কেন? কেন আমি কি আমি খারাপ মেসিং না কিছু ভাই। বলছি ভাই? না ভাই, আমি মেসিং না ভাই। চাইলে তো আমি আমরা কোনো অচেনা চাইলে মানুষের লাগে আমি কথা কই না ভাই। চলেন আমরা মিট করি। না ভাই, আমি কে আমলে মিট করতে দেবো করে? কেন? মানুষ তো প্রথমে অচেনাই থাকে, তারপরে চেনা হয়। আপনি আমাকে একটু সুযোগ জি না। দেবেন? আসলে সত্যি না, সত্যি আমি আমি সুযোগ তো দূরের কথা। আমি আমার সিনে বেশ ভালো কথা এই সময়। আর ধরেন আপনি ধরেন আমাকে ফোন দিন আচ্ছা দিবেন আচ্ছা, না। আমি একটা কথা বলি, আপু রাইখেন না কলটা। ধরেন আপনার তো একদিন বিয়ে হবে, তাই না? আমারও তো একদিন দেখতে বিয়ে মানে হবে। সাইজ তো। আপনার সাথেও তো বিধাতা লিখতে পারে, আর তাই এত না? চা বলে বুঝে। হ্যালো? জি বলেন। সত্যি কথা বলতে আপনার কণ্ঠটা অনেক মিষ্টি। না জানি আপনি সামনে থেকে আরো কতটা মিষ্টি। হাই। হ্যাঁ বলেন। আপনি হ্যাঁ। আমাকে আর ফোন দিয়েন না, ঠিক আছে? কেন? কেন আপনার জামাই আছে হ্যাঁ, নাকি? হ্যাঁ, আমার জামাই আছে। কোথায় বাড়ি আসলে আপনার জামাইয়ের? আমি এমএলএ এত কথা কইতাম কখন? ওই সময় জামাই এসে তুমি আর কি। তার মানে কেউই নাই, বুঝলাম আপনি সিঙ্গেল আছেন। আপনার সাথে এখন কি আমি প্রতিদিন এভাবে কল দিতে পারি? না। কেন? হুম। দেন না, আপনার লাইফে একটু আমি সুযোগ করে দিন। আমি আচ্ছা, কথা বলতে মন চায় আমি আপনার আপনাকে সাথে। চিনি না ভাই। ভাই, আপনার যদি নাই চিনি আমি কথাই কম কখন? আপনি কি জন্মের পরেই সবাইকে চিনেছেন এই পৃথিবীর? আপনি কথা না, বলতে তা ঠিক। বলতেই তো চিনেছেন একজন আরেকজনের সাথে, তাই না? এখন আমার সাথে কথা বললেন, তারপরে আমরা মিট করলাম। হয়তোবা মিট করলাম, আমি রাস্তায় দূরে দাঁড়িয়ে থাকলাম, আপনাকে কল দিলাম যে আমি রাস্তার এই পারে দাঁড়িয়ে আছি, আপনি দেখেন, ভালো লাগলে কথা বললেন। সমস্যা নাই। আচ্ছা, আপনার বাসা কই? আচ্ছা শোনেন, আপনার বাসা কই? আমার বাসা তো আপু পটুয়াখালী। আপনার বাসা পটুয়াখালী? আপনার বাসা? আমার বাসা তো ময়পুর। বিশেষ করে আমার বাসা আপনার মনের ভিতরে। তাই?
ফালতু কথা আসতাম সার ইয়ের কিনা রাইখা সিরিয়াসলি আপনার জিজ্ঞেস করতে এসেছি আমি, বুঝছেন? সিরিয়াসলি তো আমি সিরিয়াসলি আপনাকে লাভ করি। কেটে দিল গাইস। আসলে গাইস ফার্স্ট কাউকে কল দিয়ে তো এক কলের মাধ্যমেই আসলে কাউকে তো পটানো সম্ভব না এতটুকু সময়ের ভিতরে। আসলে এরকম ভাবে প্রতিনিয়ত কল দিলেই তাকে আসলে পটানো যায়। আমরা এখন থেকে তাকে পটানোর চেষ্টা করব। আর আপনারা এটার নেক্সট পার্ট চাইলে কমেন্ট করুন।